রাজারহাট গোপালপুরে 26,000 ভুয়ো ভোটারের হদিশ। এসআইআর নিয়ে হইচইয়ের মধ্যেই এই ভুয়ো ভোটারের দাবি করছে বিজেপি। তালিকা তৈরি করে ফেলেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তালিকা জমাও দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের দাবি, এখানে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 10,578, অথচ তালিকায় নাম রয়েছে প্রায় 12,000-এর। অন্য জায়গায় চলে গিয়েছেন 2 জায়গায় তালিকায় থাকা ভোটার প্রায় 7,000। এছাড়াও রয়েছেন হদিশহীন ভোটার। একই দাবি, এই ভুতুড়ে ভোটারের দাবি করছে সিপিএমও। সিপিএমের অভিযোগ, এই বিধানসভাতে প্রতি বুথে 30 থেকে 40 জন এমন ভোটার রয়েছেন যারা মৃত অথবা এখানে আর থাকেন না। বেশ কিছু এমন পরিবারের সঙ্গে কথা বলেছে জি 24 ঘন্টা। বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের ব্যবধান ছিল বিজেপির এই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে মাত্র 73টা। আর তারপর থেকেই ঘুম উড়েছে পদ্ম শিবিরের। আর সেই কারণেই এবার 26-এর নির্বাচনের আগে রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়ে এতটুকুও ঢিলেমি দিতে নারাজ পদ্ম শিবির। এই বিধানসভার ক্ষেত্রে পদ্ম শিবিরের অভিযোগ 26,000-এর কাছাকাছি ভুয়ো ভোটার রয়েছে। তারা বলছেন 10,578-এর বেশি রয়েছে মৃত ভোটার। মৃত অথচ তালিকায় থেকে গেছে এমন ভোটারের সংখ্যা 12,000-এর কাছাকাছি। সমস্ত অভিযোগ অস্বীকার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একই অভিযোগে সরব হয়েছে বামেরাও। তাদের অভিযোগ, এই সমস্যা রয়েছে প্রায় প্রতিটা বুথের ক্ষেত্রে। তাদের অভিযোগও নির্বাচন কমিশনের দিকেও রয়েছে। সব মিলিয়ে টান টান উত্তেজনা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম ও জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। রাজারহাট গোপালপুর বিধানসভায় 26,000 ভুতুড়ে ভোটারের অভিযোগ। আর এই ভুতুড়ে ভোটারের খোঁজ নিতে গিয়েছিল জি 24 ঘন্টা। কি বলছেন এখানকার মানুষ, শোনাবো। আমার মৃতদেহ গত হয়েছেন গত 1.5 বছর। আমি এগোইনি ওটা কমিশন থেকে ওই যাই হোক ডিলিট করার জন্য। আমি শুনেছি ওরা বাড়ি বাড়ি আসবে ভেরিফাই করতে। তখনই আমি বলে ওদেরকে ডেথ সার্টিফিকেট দিয়ে ডিলিট করিয়ে দেবো। এখন পর্যন্ত কেউ আসেনি, আমারও সময় হয়নি, তো আসলে পরে আমি করিয়ে দেবো। আমি চাই যে ডিলিট হয়ে যাক, কেউ যেন ওইটা অ্যাডভান্টেজ না নেয়। 21 ডিসেম্বরে উনি মারা যাওয়ার পর আপনারা কি কোনো কিছু জানিয়েছিলেন কমিশনে? না, কোথাও কিছু জানায়নি। ভোট একমাত্র ব্যাংকে জানানো হয়েছে, ব্যাস। আর এই ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতিরা কি বলছেন, শুনুন। প্রতিটা বুথে কমপক্ষে 50 থেকে 55 জন ডেড ভোটারের নাম আছে বর্তমানে, যারা সেকেন্ড হাফে ভোট দিতে আসে। যারা ভোট দিতে আসে, বাড়ির লোকেদের অনেক বক্তব্য আছে যে আমাদের পরিবারের লোকরা সেকেন্ড হাফে ভোট দিতে আসে, দেখাশোনা করছে না তাদের সাথে, তারা দুঃখ আছে একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাইরে চলে গেছে চাকরিতে, বিদেশে চাকরি চলে গেছে, তাদের পরিবারের ছেলেমেয়েরাও দেখছি দুপুরবেলার দিকে ভোট দিতে আসছে। তো এই টোটাল ভোটটাকে আমরা চাইছিলাম এবার এক জায়গায় আমরা করেছি, আমরা আপনাকে দেখাতে পারি যে কত ডেড ভোটার আছে, কত শিফটিং আছে, কত ভুয়ো ভোটার আছে। সব মিলিয়ে আপনার 30,000-এর কাছাকাছি এই রাজারহাট গোপালপুর বিধানসভাতে ভোটার আছে। 7টা বিধানসভার রিপোর্ট আমাদের কাছে আছে। রাজারহাট গোপালপুরটা বিশেষ করে বলছি, 10,578টা আমাদের কাছে ডুপ্লিকেট ভোটারের তালিকা রয়েছে। আমরা এর আগেও নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে কমপ্লেন জানিয়েছি। তো আর তো ডেড ভোটার সেভারাল টাইম, প্রত্যেকবার ডেড ভোটারের উপরে কাজ হচ্ছে, কিন্তু আলটিমেট আমরা বিএলওর কাছে জমা দিলে সেই রেকটিফিকেশন হচ্ছে না। 7 নম্বর ওয়ার্ড, দেবরাজ চক্রবর্তীর ওয়ার্ড, সেখানে একটা বুথের কথা আপনাকে আমি বলি। দেখুন, সব বুথ তো এখনও স্ক্রুটিনি কমপ্লিট হয়ে ওঠেনি, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। 16 নম্বর পার্টে আমরা 66টা ডেড ভোটার পেয়েছি। 211 নম্বর পার্টে ডেড ভোটার রয়েছে 50 জন। 210 নম্বর পার্ট, তার 46টা আপনার ডেড ভোটার রয়েছে।
এভাবেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভুয়ো ভোটারের অভিযোগ করছে বিজেপি এবং সিপিএমও। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আপনাদের শোনাবো, সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব তার বক্তব্য শোনাবো, আর পাল্টা তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাবো। পথ তো বামেরাই দেখিয়েছে, আর সেই পথে হেঁটেই তৃণমূল কংগ্রেস নিজেকে আরও শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হলো, আমি যে বিধাননগরে বসবাস করি, এখানকার কর্পোরেশন নির্বাচনে দিন আমি সকাল 9টায় ভোট দিয়ে আমাদের দলীয় কার্যালয়ে চলে যাই। বিকেলে খবর পেলাম যে কোভিডে আমার বাবা মা চলে গিয়েছিলেন, দুজনই 18 দিনের ব্যবধানে। তো দুজনেই হাত ধরাধরি করে ভোট দিতে এসেছিলেন, দিয়ে চলে গেছেন। আমার দুঃখের দিন ওই সময়টা যদি আমি 4টের সময় যেতাম দেখা হয়ে যেত। আমাদের প্রতিভাবান শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসুর বাবা অত্যন্ত প্রখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনিও 2008 সালে গত হয়েছেন। ভোটার লিস্টে তিনি আছেন, ভোটার লিস্টের মায়া কাটিয়ে উঠতে পারেননি। এখন তিনিও ভোট দিতে এসেছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু তিনি আছেন ভোটার লিস্টে। প্রত্যেকটি বুথে গড়ে 30 থেকে 40টা ভুয়ো ভোটার রয়েছে, একেবারে ইমপ্লান্টেড ভোটার্স। আমরা বহুবার আমাদের জেলাগতভাবে, পার্টিগতভাবে নির্বাচন কমিশনকে, ডিএমকে, কারণ ডিএম হচ্ছে জেলার নির্বাচন কমিশনের ক্ষেত্রে দাঁড়িয়ে রিটার্নিং অফিসার, তাকে বহুবার এই যে ডেড লেফট ভোটার তাদের তালিকা আমরা আমাদের স্ক্রুটিনির মাধ্যমে তাদের কাছে পাঠিয়েছি। কোনো সুরাহা আমরা পাইনি সেভাবে। এই ভোটারগুলো রাখা মানে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করা। এটা তো জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ আয়ত্তাধীন বিষয়। জাতীয় নির্বাচন কমিশনকে ঘেরাও করুক, আমরা যেরকম ভাবে ঘেরাও করছি। কারণ তখন কি অমিত শাহর মুখ ভেসে উঠছে? জাতীয় নির্বাচন কমিশনকে গিয়ে বলুন কি অপদার্থ আপনারা হয়েছেন, যে এত ভুয়ো ভোটার কেন? প্রত্যেক বছরের শেষে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্ট ছানবিন করে, তারা এক্সটেন্সিভ রিভিউ করে তার পরের বছরের শুরুতে ভোটার লিস্ট বার করে। সুতরাং বিজেপিকে বলবো এইসব লিস্ট এবং এইসব বয়ান জাতীয় নির্বাচন সাহস থাকলে জাতীয় নির্বাচন কমিশনকে গিয়ে ঘেরাও করে দাবি জানান, দেখবো কতখানি তাদের বুকের পাটা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।